This is Redragon k596. Oh, wait. ইন্ট্রোটা তো আগে দিয়ে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের কাছে আছে Redragon k596, একটি 8GB ওয়্যারলেস মেকানিক্যাল কিবোর্ড। তো লো বাজেটের মধ্যে যারা মেকানিক্যাল কিবোর্ড নিতে চান তাদের এই ভিডিওটা মাস্ট দেখা উচিত। আজকের এই ভিডিওতে আমি এই কিবোর্ডটার ফুল রিভিউ, মানে একদম রিয়েল এক্সপিরিয়েন্স, কি প্রবলেম ফেস করতে হবে আর এই বাজেটের মধ্যে আপনার এই কিবোর্ডটা নেওয়াটা কি উচিত কি না, এই পুরোটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব। তো চলুন আনবক্সিং দিয়ে ভিডিও শুরু করি। বক্সের সামনে কিবোর্ডের ছবি দেখা যাচ্ছে, তারপর রেড ড্রাগনের লোগো। বক্সের পিছনে আপনি কিবোর্ডের সবগুলো ফিচার সম্পর্কে জানতে পারবেন। এখানে ছবির মাধ্যমেও দেওয়া আছে, সাইডে লেখাও আছে যে কিবোর্ডের মধ্যে কি ফিচার আছে। চলুন বক্সটি খুলি। বক্সটির ভিতরে রয়েছে আরেকটি বক্স, সেই বক্সের ওপরে রেড ড্রাগনের লোগো। চলুন এটাও খুলি। এই হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট। ফার্স্টেই দেখা যাচ্ছে কিবোর্ডটা, তো কিবোর্ডটা সাইডে রাখি। ওয়েট, সবসময় মেইন জিনিস পরে দেখাই, আজকে মেইন জিনিসটাই আগে দেখাই। মানে চলুন কিবোর্ডটাই ফার্স্টে দেখি। এই হচ্ছে কিবোর্ডটা কিন্তু ওজনে বেশ ভারী, আর এই ভারীর জন্য এটা মেবি বেশি প্রিমিয়াম লাগে। টাইপ A to টাইপ C কেবল, রেড ড্রাগন স্টিকার, কি ক্যাপ পুলার, দুইটা দেওয়া আছে, দুইটার মধ্যে একটা কাজের আর একটা প্রায় অকাজের। তারপর কিছু সুইচ দেওয়া আছে এক্সট্রা, আর একটা হ্যান্ড রেস্ট, তারপর ইউজার ম্যানুয়াল। বক্সে দেওয়া যে কিগুলো আছে ওই কিগুলার সাউন্ডগুলো হালকা একটু শুনে নেন। এটা অনেক ভালো লাগে আমার কাছে। আর এই হচ্ছে কিবোর্ডের হালকা সাউন্ড। লো বাজেটের মধ্যে আপনারা মেকানিক্যাল, RGB, হট সোয়াপেবল, ওয়্যারলেস, নট জাস্ট ওয়্যারলেস, মানে এটা 2.4 GHz ওয়্যারলেস কিবোর্ডটার সাথে আপনারা একটা হ্যান্ডরেস্ট পাবেন, আর এটা খুব সুন্দরভাবে এটার সাথে লেগে থাকে। এটা এমন না যে এটা পড়ে যাবে, ম্যাগনেটের মাধ্যমে লেগে থাকে। এটা কি আপনি যদি এটাও ধরেন, এটা ধরে যদি কিবোর্ডটাকে নিচের দিকে রাখেন, তারপরেও কিবোর্ডটা পড়বে না। যদিও আমি রিস্ক নিব না। কিবোর্ডটা প্লাস্টিকের তৈরি, কিন্তু এটার ওজন কিন্তু প্রায় 1 কেজির ওপরে। 1 কেজি না, মেবি 1.87 কেজি। এই কিবোর্ডটা হচ্ছে পুরাপুরি একটা ফিচার প্যাক বলতে পারেন। এই কিবোর্ডের মধ্যে আপনারা পাবেন হট সোয়াপেবল সুইচ, 10 ম্যাক্রো কি, ভলিউম হুইল, 8GB সাইডে সহ, ওয়্যারলেস প্লাস ওয়্যার্ড, দুইটা মোড। এটা সবকিছু কাস্টমাইজ করার জন্য সফটওয়্যার, টাইপ সি পোর্টস চার্জিং এর জন্য, একটা ভলিউম হুইল। এই কিবোর্ডটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে কারণে, এটা হচ্ছে ওয়্যারলেস 2.4 GHz, সাথে এটার মধ্যে যে ব্যাটারি দেওয়া হয়েছে 2700 mAh এর ব্যাটারি। এটা দিয়ে আপনারা বেশ ভালো ব্যাকআপ পাবেন যদি আপনারা 8GB অফ করে ইউজ করেন, অফ করে না কমিয়ে ইউজ করেন। আমি 2 দিন ধরে ইউজ করতেছি 8GB অন, কিন্তু আমার 8GB এফেক্টটা একটু অন্যরকম। ফুল 8GBটা জ্বলে থাকে না, যেখানে ক্লিক করি ওইখানে 8GB জ্বলে। এটার মধ্যে অনেকগুলো 8GBর প্রিসেট আছে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল কালার সেট করতে পারবেন না, এটা একটা ডাউন সাইড। কিন্তু 8GBতে ইন্ডিভিজুয়াল কালার সিলেকশন অপশন থাকলেও বেশিরভাগ মানুষ কিন্তু এটা ইউজ করে না, আর এটা তেমন ডিল ব্রেকার না। ডিল ব্রেকার হচ্ছে এটার এই ভলিউম হুইল। এটা হচ্ছে ডুয়েল মোড, একটা হচ্ছে ওয়্যার্ড মোড, একটা হচ্ছে ওয়্যারলেস। ওয়্যারলেসটা হচ্ছে এটার মধ্যে একটা ডঙ্গল দেওয়া থাকে, সেটা হচ্ছে 2.4 GHz ওয়াইফাই রিসিভার, যার কারণে এটার মধ্যে লেটেন্সি নাই ধরতে গেলে। আর এটা এখন পর্যন্ত কানেকশনে তেমন কোনো ঝামেলা করে নাই। এই যে আমার পিছনে মনিটরের পিছনে হচ্ছে ডঙ্গলটা, কিন্তু এখান থেকে কাজ করতেছে। এটার মধ্যে দেওয়া আছে 10টা ম্যাক্রো কি, সেগুলো আপনি সফটওয়্যার ইউজ করে নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন। কাস্টমাইজ করে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। আর এই কিবোর্ডটার একটা অফিসিয়াল সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারটা দেখলে যদিও ছোট মনে হয়, ফার্স্টের দিকে আপনি মানে অপশন অনেক কম মনে হবে, কিন্তু এটার মধ্যে ইউজফুল প্রায় সবগুলো ফিচারে দেওয়া আছে।
অবশ্য আমি ওই রকম কিবোর্ড এক্সপার্ট না, যার কারণে আমি আপনাদেরকে ফুললি ধারণা দিতে পারতেছি না, কিন্তু যতগুলো ইউজফুল ফিচার থাকা দরকার সেগুলোর প্রায় সবগুলোই আছে। তো এখন কথা বলবো এটার একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে। নর্মালি সবাই A4 টেকের কিবোর্ডগুলো ইউজ করে। আপনি যদি মেকানিক্যাল কিবোর্ড ইউজ না করে থাকেন আর আপনি যদি ওরকম এক্সপার্ট না হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি এই কিবোর্ডটা আপনার কাছে অনেক প্রিমিয়াম ফিল দিবে। তবে এই কিবোর্ডের ডিল ব্রেকিং কয়েকটা খারাপ জিনিস আছে, সেগুলো এখনই বলতাছি। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এটার কিবোর্ডের মধ্যে যেই লেখাগুলো আছে, মানে ABCD এই যে লেখাগুলো আছে, ওই লেখাগুলো আমার কাছে ওয়ার্ড লাগছে। নর্মালি সব কিবোর্ডে যেরকম থাকে এটার মধ্যে যদি ওরকম দিত ওইটা ঠিক আছিল, কিন্তু এটার মধ্যে কেমন জানি দেওয়া, আপনি রিয়েলে দেখলেই বুঝতে পারবেন। ফার্স্টের কয়েকদিন এটার মধ্যে অভ্যস্ত হতে আপনার একটু টাইম লাগবে। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। যদিও আপনি এই যে কিক্যাপগুলা এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে আপনি নিজের ইচ্ছা মতো আপনি কিক্যাপ লাগাতে পারবেন, কিন্তু তারপরও এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই। এই কিবোর্ডের মধ্যে এমনিতে আপনাকে রেড সুইচ দিয়ে দিবে, আর রেড সুইচের সাউন্ডটা কম। আমার সাউন্ড একটু কম পছন্দ, যে কারণে আমি এটা নিছি। তো আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই। ওয়েট, ও এটার ওয়্যারলেস মোডটা অফ অন করার জন্য পিছনে একটা সুইচ দেওয়া আছে, এটার মাধ্যমে আপনি অফ করতে পারবেন, অন করতে পারবেন। আর কিবোর্ডে যেই কী বলে এগুলোকে, মানে একটু ওচা করার জন্য যেগুলো আছে ওইগুলোও ঠিকঠাক মতো আছে, জায়গা মতো আছে, এগুলো বেশ ভালো। এখন আপনাদেরকে আমি এটার কিছু সাউন্ড স্যাম্পল দিই। এটা রেড সুইচ, সুইচ সম্পর্কে আমি খুব এক্সপার্ট না, এটা আমার ফার্স্ট মেকানিক্যাল কিবোর্ড। তো আপনারা একটু সাউন্ডটা শুনুন। আপনারা যদি অনেক সাউন্ডওয়ালা কিবোর্ড পছন্দ করেন, সেক্ষেত্রে এটার মধ্যে সাউন্ড মোটামুটি পাবেন, অত বেশি সাউন্ড পাবেন না। বেশি সাউন্ডের জন্য মেবি ব্লু সুইচটা বেটার, ওটা যারা এক্সপার্ট আছেন তারাই বলতে পারবেন। এটার সাথে একটা 2.4 গিগাহার্জের ডঙ্গল দেওয়া আছে, ওই ডঙ্গলটা ব্যবহার করে এই কিবোর্ডটা আপনি ইউজ করতে পারবেন ওয়্যারলেসলি। আর এটার মধ্যে আমি নোটিসেবল কোনো লেটেন্সি পাই নাই। এটা দিয়ে আমি FPS গেম খেলি নাই, কিন্তু এমনিতে নর্মাল যে পিসি গেমগুলো আছে ওইগুলো আমি খেলছি। আমার কিবোর্ডও ওয়্যারলেস, মাউসও ওয়্যারলেস, আমার 2.4 গিগাহার্জে তেমন কোনো লেটেন্সি ফিল হয় না। আমি এখন পর্যন্ত কানেকশনের কোনো প্রবলেম পাইনি। এই কিবোর্ডটার একটা বড় ডাউন সাইড হচ্ছে এটার যে ভলিউম হুইল, না এটা থাকাটা না, এই ভলিউম হুইলটা ফার্স্টে খুবই ভালোভাবে কাজ করছে। এখন ওয়্যারলেস মোডে, আমি ওয়ার্ড মোডের কথা বলতেছি না, ওয়্যারলেস মোডে মাঝে মাঝে যখন আমি ভলিউমটা বাড়াই তখন দেখি যে অটোমেটিক বাড়তে থাকে, বেড়ে বেড়ে একদম পুরো ফুল হয়ে যায়। আবার দেখি যে মাঝে মাঝে একটু কমানোর পর অটোমেটিক একদম ফুল ভলিউম নিচে নেমে যায়। হয়তো এটার হুইলের কোয়ালিটি খারাপ, আর নয়তো ওয়্যারলেসের মধ্যে কোনো সমস্যা আছে। এটা একটা বড় ডাউন সাইড। আর এটা ছাড়াও আপনি কিবোর্ডের যে সুইচ আছে ওই সুইচের মাধ্যমে ভলিউম আপ ডাউন করতে পারবেন। তো এটা ইউজ না করলেও হবে, এমনি ইউজ না করলে এই ভলিউম হুইলটা কোনো প্রবলেম করে না। এটার একটা বড় সড়ো সমস্যা আপনারা পাবেন যখন আপনি এটা সফটওয়্যার ইউজ করবেন। এটা ওয়্যারলেস মোডে সফটওয়্যার ডিটেক্ট করতে পারে না, মানে সফটওয়্যারটা এই কিবোর্ডটাকে ওয়্যারলেস মোডে ডিটেক্ট করে না। আপনি যদি সফটওয়্যারটা ইউজ করেন তাহলে আপনার টাইপ সি পোর্টে কানেক্ট করতে হবে, মানে কেবল দিয়ে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পর ওখানে সফটওয়্যারে আসবে, তারপর আপনি সফটওয়্যারে যা কিছু করার করবেন, করার পর সেভ দেওয়ার পর আপনি যদি কেবলটা খুলে ফেলেন সেই সেম সেটিংসটা কিন্তু এখানে থেকে যাবে। তো ওয়্যারলেস মোডে যে পায় না সেটা আমার কাছে একটু না একটু বেশি অ্যানোয়িং লাগছে। তো এটা তেমন ডিল ব্রেকিং না। আর এটার ওয়ার্ড মোডটা আমার কাছে ওয়্যারলেসের মতোই লাগছে, যদিও ওয়ার্ড মোডে একদমই লেটেন্সি নাই। ওয়ার্ড মোডটা এমনিতে নর্মাল সাধারণ কিবোর্ডের মতোই, আপনি টাইপ সি পোর্টটা কানেক্ট করবেন, কানেক্ট করার সাথে সাথে আপনার এটা ওয়ার্ড মোডে চলে যাবে। আপনি যদি FPS গেম খেলেন ওই ক্ষেত্রে আপনি ওয়্যারলেস মোডটা বাদে আপনি যদি ওয়ার্ড মোডটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। এমনিতে ওভারঅল যদি এক্সপিরিয়েন্সের কথা বলি, কয়েকটা প্রবলেম আছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে এটার যেই কিবোর্ডের যেই লেখাগুলো সেগুলো। নাম্বার 2 এটার যে ভলিউম হুইলটা এখন আমি ইউজ করি না, মাঝে মাঝে ইউজ করি। আর 3 নাম্বার হচ্ছে এটা সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে আমার এটাকে তার দিয়ে কানেক্ট করতে হয়। এই কিবোর্ডটা মেবি 5,000 টাকার মধ্যে এখন পাওয়া যাচ্ছে, আপনারা মার্কেটে দেখবেন। তো ওভারঅল এই কিবোর্ডটা আপনার কি নেওয়া উচিত? আপনি যদি কম দামের মধ্যে একটা মেকানিক্যাল কিবোর্ড খুঁজেন, মানে মেকানিক্যাল, তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে আরও ভালো চয়েস আছে, কারণ এটার মেকানিক্যাল ফিলিংটা অতটা জোস না। এমনিতে ডিফল্টে যেগুলো দেওয়া থাকে
ওইগুলো অতটা জোস কি দেওয়া থাকে না। আর এমনিতে আপনি যদি নর্মালি একটা মেকানিক্যাল ফিল নিতে চান, আর আপনার যদি ওয়্যারলেস মোডটা অনেক পছন্দ থাকে আর সবগুলো ফিচারে ভরা থাকবে, ওই ক্ষেত্রে আপনি এই কিবোর্ডটা নিতে পারেন। এটার মধ্যে এমনিতে মেজর কোনো প্রবলেম না। যারা মেকানিক্যাল কিবোর্ড লাভার তারা একটা প্রবলেম এটার মধ্যে ফেস করবেন, সেটা হচ্ছে এটার মধ্যে যে ট্যাকটাইল ফিলটা ওইটা কিন্তু বেশি না, সাইলেন্ট অনেকটা। আর আপনি যদি এটা কেনার পর আপনি যদি সুইচ চেঞ্জ করে নেন, সেক্ষেত্রে কিন্তু একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। কিন্তু নর্মালি এই দামের মধ্যে এই কিবোর্ডটা আমার কাছে মনে হয় যে ভ্যালু ফর মানি। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত এটার সাথে ভালো, শুধু ভলিউম হুইলটা বাদে। তো আজকের মতো এই পর্যন্তই।